প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো এক গোড়া 1 HP পেট্রোল পাম্প কীভাবে অতি সহজে বানাবেন। এই পেট্রোল পাম্পটা মূলত আগের আমলের, মনে করেন সর্বপ্রথম যে মডেল বেরিয়েছিল ওই মডেলের পাম্প। এটা সাধারণত 22 নম্বর তারে বাঁধা, 22 নম্বর তারে বাঁধা আপনার 35 38 38 টান। চাইল কয়েলে রানিং হচ্ছে আপনার 4 কয়েলে 35 38 38 টান। আপনার এক বেজে 220 গ্রাম করে ওজন যাবে। আপনি সর্বমোট তার মাপলে দেখবেন 410 গ্রাম কিংবা 420 গ্রাম এরকম তার। আপনি 450 গ্রাম তার খাওয়াই দিলে হবে, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন আপনাদের একটু ঝামেলা মনে হইতেছে, তাহলে আপনারা তা করতে পারেন যে আপনি মোটর যে খুলছেন কত গ্রাম তার আছে, কত টান আছে, সেম টানে সেম কয়েলে সেম ওজনে বানবেন। ধরুন আপনি একটা কয়েল খুলছেন, সেটা ওজন আছে 200 গ্রাম, আপনি ওই 200 গ্রামই খাওয়াবেন, তাতেও কোনো অসুবিধা নাই। আপনারা একটা মোটর খোলার সময় অবশ্যই কাটবেন, কেটে টান গুনবেন, কত টান আসিল অরিজিনালভাবে, কত টান আসিল এটা আপনার গুনার চেষ্টা করবেন। যদি অরিজিনাল কোনো হিসাবপাতি না থাকে, তাহলে আমাদের এই সিস্টেমে আমাদের এই পরিমাপে বানতে পারেন। এটা হচ্ছে পেট্রোল পাম্প আগের মডেল, সর্বপ্রথম যে মডেল বাইরে ছিল ওই মডেলের পাম্প। এই রানিং 2 কয়েল ভরা শেষ। আর এই রানিংয়ের কিন্তু এই কয়েল দুটার তারের গ্যাস হচ্ছে আপনি 22 নম্বর তার, 22 নম্বর তারের কয়েল। আর টান তো আমি বলে দিলাম 35 38 38 টান। আর ব্যাজে রানিংয়ের ব্যাজ যাইব আপনার 220 গ্রাম করে ওজন। এখন স্টার্টিংয়ে কয়েলে পালা। স্টার্টিং যে কয়েলগুলো আমরা তৈরি করি এগুলো হচ্ছে আপনার 25 নম্বর তার দিলেও চলবো, আবার 24 নম্বর তার দিলেও চলবো। কিন্তু এটার তার কিন্তু একটু মোটা ছিল, 24 নম্বর তার ছিল, কারণ 20 ক্যাপাসিটার, তো 20 ক্যাপাসিটার কারণে এটা 24 নম্বর তার ছিল। এই 24 নম্বরের স্টার্টিং কয়েলের টান হচ্ছে আপনার 95 90। প্রথমটা দেবেন 90 টান, পরেরটা দেবেন 95 টান। এটার বয়ের এই কয়েলের ব্যাজের ওজন যাবো আপনার, এই দেখছেন 125 গ্রাম, 125 গ্রাম ওজন, 125 গ্রাম ওজন যাবে। আপনারা ঠিক এই সেমভাবে আপনারা তার খাওয়াইলে হবে। আপনার 25 নম্বর যদি তার দেন, আপনি 25 নম্বর তারও আপনার এই 125 গ্রাম তার খাওয়াইলে হবে। কিন্তু 25 নম্বর তারে যদি আপনি লাগান, তাহলে আপনি টানটা একটু বাড়াই দিতে হবে, যেমন 90 জায়গায় 95, আর 95 জায়গায় 100 110 এরকমভাবে টান দিতে হবে। আর যেসব মোটরে নাকি ক্যাপাসিটার 20, সেসব মোটরে আপনি 24 নম্বর তারই দেওয়াটাই ভালো মনে করি। বন্ধুরা, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ফ্যান মোটরের ভিডিও চান, কোন জেনারেটরের ভিডিও চান, আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন। আমরা ওই হিসাবে আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানো কিংবা ভিডিওর মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করব। এই পানি মোটর বাঁধা অতি সহজ। যারা পারেন না কিংবা যারা একটু কম বুঝেন, তারা কয়েকবার চেষ্টা করলেই আপনারা পেরে যাবেন। আপনারা কয়েল ঢোকানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আমরা যে বাঁশের চুড়িটা ব্যবহার করতেছি, এই বাঁশের চুড়িটা আপনারা কম ব্যবহার করার চেষ্টা করবেন। এই বাঁশের চুড়িটা, এই যে বাঁশের চুড়িটা যে আমরা টানবে লাগছি, এই বাঁশের চুড়িটা আপনারা যত কম ব্যবহার করতে পারেন। দেখছেন কয়েল কত সুন্দরভাবে ঢোকানো হয়ে গেছে। আপনারা অবশ্যই মাল
ই করার সময় বাঁধ দেওয়ার সময় আপনারা সেপারেশন ঢুকাই নেবেন। সেপারেশন ঢুকানো ছাড়া কিন্তু আপনারা কখনোই বাঁধ দেবেন না। এর ভিতরে একটা সেপারেশন আছে, ওই সেপারেশনটা দিয়ে নেবেন। আমরা সুতাতে বাঁধি দিয়েছি, আপনারা যদি চান আপনারা কটন টিপ দিয়ে বাঁধতে তাও পারবেন। আমরা বেশিরভাগ আমরাও কটন টিপ দিয়ে বেশি বাঁধি। আজকে কটন টিপ একটু শর্ট দেখে সুতাতে বাঁধি ভালো লাগছে। আপনারা সুতাতেও বাঁধ দিলেও হয়, কটন টিপ দিয়ে বাঁধ দিতে হয়। যেভাবে আপনি পারেন সেভাবে আপনি বাঁধে দিবেন, কোনো অসুবিধা নাই। আর এটা একটা মাঝখানে একটা সেপারেশন আছে, এই সেপারেশনটা অবশ্যই দিবেন। আমি আপনাদের এই ফাইবারের সেপারেশনের কথা বলছিলাম যে অবশ্যই কল ট্রিপিং করার আগে এই যে এরকম ফাইবার দিয়ে আপনি একটু সেপারেশন দিয়ে দিবেন, কিন্তু রানিং আর স্টার্টিং জিনিস শর্ট না হয়। রানিং আর স্টার্টিং জিনিস শর্ট না হইতে পারে, এই জন্য দুইটা কয়েল আলাদা করে দিবেন। এখন আপনাকে এই মোটরটাকে কালেকশন করতে হবে, যেরকম কারেন্টের লাইন কিংবা ব্যাটারি বা জোড়া দিতে হবে। এই জোড়া এইটার মোটরের কালেকশনটা কীভাবে করবেন, এটা হচ্ছে আপনার লাস্টের যে দুই মাথা আছে না, এই লাস্টের দুই মাথা জোড়া দেবেন। এই দেখেন এই জোড়ার লাস্টের মাথা, আমরা লাস্টের দুই মাথা জোড়া দিলাম। আপনাদের টিউব আগে ঢুকাই নিয়ে দিচ্ছি, কারণ টিউব দিয়ে কালেকশন করলে আপনাদের বুঝতে অতিটা সহজ হবে। দেখছেন লাস্টে জোড়া দিছি, আর ফার্স্টের দুই মাথা বাইরে গেছে। দেখছেন লাস্টে জোড়া, ফার্স্টে এক মাথা, ওই যে ফার্স্টের ওই দুই মাথা দেখছেন বাইরে গেছে। লাস্টে কয়েলের জোড়া, ফার্স্টের যে দুই মাথা আছে ওই দুইটাই আপনি লুবের তার লাগাই দিবেন। লাগাই দিয়ে আপনি টিপিং করে দেবেন। এই লুবের তার লাগানোর পর আপনারা চাইলে এই মাথায় রাং জ্বালাই করে দিতে পারেন। আমরা সাধারণত 1 গোড়া 2 গোড়া 5 গোড়ার মোটরও রাং জ্বালাই করি না। আপনারা যদি চান যে এটা রাং জ্বালাই করে দিবেন, তাও আপনারা রাং জ্বালাই করে দিতে পারেন। এখন এটা সুন্দর করে আপনাকে বাঁধ দিতে হবে। আপনারা সুন্দর করে এটা কয়েলটা টিপিংটা বা কি সুদাটা যেভাবে দিতে পারেন আপনারা বাঁধা দিবেন। বাঁধা দিয়ে আপনারা বাঁধ দিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা কোন ধরনের কোন জিনিসের ভিডিও চান আমাদের তাও জানাতে পারেন। সব কিছু
কিছু বাঁধার পর এরকমভাবে আপনারা উপরে যে চিপগুলো থাকে এই চিপগুলো বাইরে দিবেন, বাইরে নিচে নামাই দিবেন, যেহেতু আপনি রোটারের সাথে যিনি না বাজে যায়। তারপর আপনারা ভালো করে বান্ডিজ দিবেন। আর অনেকে আছেন বান্ডিজটা কিন্তু অতিরিক্ত বেশি দিতে পারেন, মোটরে কিন্তু অতিরিক্ত বান্ডিজ দেওয়া কিন্তু ঠিক না, আপনি প্রয়োজন মতো বান্ডিজ দেবেন। কারণ আপনাদের মোটরটা অনেক কিছু আছে যে আপনার ভিডিওর মাধ্যমে আমি দেখাই নাই, কারণ হিট দেওয়া এগুলো দেখাই নাই। আপনারা মোটর বাঁধার পর অবশ্যই মোটরটারে আপনারা 2 থেকে 4 ঘন্টা আপনি হিটে দিবেন। 4 ঘন্টা হিটে রাখার পর মোটরটা ফিটিং করবেন। এখন আপনাদের ক্যাপাসিটার মেমোসিটা লাগাই আপনি চালাই দেখাবো যে মোটরটা আসলে কিরকম বাঁধা হবে। হ্যাঁ বন্ধুরা, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখছেন লাইন দশাতেই মোটরটা চলতেছে, দেখছেন অটোমেটিক চলতেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন।